তো ভাইরা আমার, তাহলে এক নম্বর যে বিষয়টি আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই তৃতীয় বিষয়বস্তুর অধীনে ব্যক্তিগত বিভিন্ন চরিত্র, 7টি দুশ্চরিত্র মন্দ স্বভাব থেকে আল্লাহ বেঁচে থাকতে বলেছেন। তৃতীয় এই বিষয়বস্তুর অধীনে তার প্রথমটি হলো কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করতে নিষেধ করেছেন। সোশ্যাল মিডিয়াতে এখন দেখবেন এক ধরনের ভিডিও বাইরে হচ্ছে রোস্টিং ভিডিও। নাম কি? রোস্টিং ভিডিও। মানে কি নামটা খেয়াল করছেন? আমরা মুরগির রোস্ট করি না, এই রোস্টিং ভিডিওতে মানুষের রোস্ট হয়। কেমনে? কেউ একজন হয়তো কোনো ভুল করেছেন বা কোনো অন্যায় করেছেন, অথবা আমি তার গোষ্ঠী উদ্ধার করব আর কি, তো বসে এবার তার ব্যক্তিগত বিষয় আশয় নিয়ে সত্য অসত্য মিলিয়ে মিশিয়ে তাকে অপমান হেয় যত রকম করা যায়, এটা করার মধ্যে এক শ্রেণীর যুবক পোলাপান তারা খুব মজা পায়। অর্থাৎ আমাদের মধ্যে মানবীয় গুণাবলী, মানবিক যে সমস্ত সিফাত আমাদের থাকার কথা, সেগুলো হারিয়ে যেতে যেতে এমন পর্যায়ে চলে গেছি, এগুলো যে দোষের কিছু হতে পারে সেই বোধটুকু পর্যন্ত আমাদের থেকে চলে গেছে। দেখবেন যে ছবি বিকৃতি করা ইসলামের নামে অনেকে করতেছে। ফেসবুকে দেখবেন যে এক আলেমের মুরিদ, এক আলেমের ভক্ত, এক আলেমের অনুসারী, আর এক আলেমের ছবিটারে ব্যঙ্গ বিদ্রুপ করে কার্টুন টার্টুন বানায় মজা করতেছে। আছে না নাই? হতে পারে মত পার্থক্য, থাকতে পারে কোনো মাসআলায় মত পার্থক্য, থাকতে পারে কোনো বিষয়ে মত পার্থক্য, তাই বলে ব্যঙ্গ আল্লাহ তাআলা নিষেধ করেছেন সে কাজ করতে। এটা শুধু সোশ্যাল মিডিয়াতে হয় না, ডাইরেক্ট হয়। অট্টহাসি, বিদ্রুপের হাসি, ঠাট্টার হাসি আছে না নাই আমাদের মধ্যে? আমার কোনো ভাই ভুল করতে পারে, আমার কোনো বোন ভুল করতে পারে, আমি ঠাট্টার হাসি হাসতে পারি না? আল্লাহ বলেছেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তুমি যাকে নিয়ে ঠাট্টা করছো, হতে পারে আল্লাহর খাতায় সে তোমার চাইতে শ্রেষ্ঠ, হতে পারে সে লোকটা জান্নাতি, কোন একটা তার কাজ, সে লোকটার হয়তো ভালো কাজ তুমি দেখতে পাচ্ছ না, ওকে, হতে পারে তার কোন একটা কাজ আল্লাহ তাআলা পছন্দ করে তাকে জান্নাত দেওয়ার ফয়সালা করে ফেলেছেন, তুমি জানো না। তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি অনেক আমলদার, হয়তো তোমার কোনো বদামলের কারণে আল্লাহ তোমার জন্য জাহান্নামের ফয়সালা করে রাখছে। ইমানদার সেজন্য কখনো কাউকে নিয়ে ব্যঙ্গ করতে 10 বার সে ভাববে যে এটাকে আমার ইমানের সাথে যায় কিনা। কিন্তু আছে এগুলো আমাদের মধ্যে নাই। সাধারণ মানুষের মধ্যে কি বলবে? প্র্যাকটিসিং মুসলমান, ইসলামের নাম দিয়ে আমরা করছি অনেক, আর ব্যক্তি জীবনতে আছেই সমাজের সর্বত্র। ভাইরা আমার, একজন হয়তো একটা জিনিস বুঝছেন না, একটা জিনিস তার জানার কমতি আছে, মানার কমতি আছে, আপনি পারলে সংশোধন করেন, আর না পারলে হাসাহাসি করবেন না, ব্যঙ্গ বিদ্রুপ করবেন না। আমি একবার একটা মাসআলা বলেছিলাম, আজ থেকে বছর 1.5 বা বছর 2 আগে কিনা, মানে অনেকদিন আগে। আমার কাছে লাইভে প্রশ্ন আসছে, আমার ফেসবুক লাইভে, যে অনেকে একজন আরেকজনের পোস্টে কমেন্টে গিয়ে ফেসবুকে হাহারি এক দেয়, এটা জায়েজ আছে কিনা? আমি উত্তরে বলেছিলাম, এটা যদি কোনো রসিকতামূলক হয়, যিনি পোস্ট করেছেন তিনি নিজেও হাসির একটা কথা বলেছেন, তিনি চাচ্ছেন সবাই একটু বিনোদন পাক, তো ওই বিনোদনের অংশ হিসেবে হা হা করলো, এটা তো দোষের কিছু নাই। কিন্তু একজনের সিরিয়াস একটা জিনিস, একটা মানুষ বিপদে পড়েছে ধরুন, আপনি সেখানে গিয়ে একটা হাহারি এক দিলেন। এরকম সিরিয়াস অনেক বিষয়তে অনেকে হাহারি এক দেয় না। আমরা বলেছিলাম এটা জায়েজ নাই, কারণ আপনি এই যে কোরআনের সূরা হুজরাতে যে মানুষ পরস্পরের প্রতি বিদ্রুপ করতে, মানুষকে নিয়ে হাসাহাসি করতে, তাচ্ছিল্য করতে নিষেধ করেছে, তার লঙ্ঘন হয়, ইমানদার এই চরিত্রের হবে না। হ্যাঁ, কোনো বিষয় যদি আপনার দ্বিমত থাকে আপনি সমালোচনা করবেন যৌক্তিকভাবে। আমাদের এই মাসআলার বিরুদ্ধে গোটা দেশ, গোটা দুনিয়া গরম হয়ে গেছে। ভারত থেকে, পাকিস্তান থেকে, ইন্দোনেশিয়া থেকে, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আমার ওই ফতোয়ার বিরুদ্ধে আমার ছবি দিয়া ভিডিও, নিউজ, রিপোর্ট প্রকাশ হতে লাগলো। অর্থাৎ কারোর ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে হাসাহাসি করা, তাচ্ছিল্য করা বা ব্যঙ্গ বিদ্রুপ করা, এটা যে একজন ভালো মানুষের চরিত্র না, এটা যে একটা দোষের বিষয়, সেটাই সমাজ থেকে সে ধারণাটাই হারিয়ে গেছে। এখন এই কথা যে বলবে তাকে নিয়ে বরং হাসাহাসি করা হবে। ওই যে গল্প শুনেছিলাম যে এক এলাকায় গণকরা বলছে, আগের যুগে মানুষ গণকে বিশ্বাস করত, কুফরি কালাম করে গণকরা অনেক কিছু বলতো। তো এক রাজাকে গণকরা বলছে যে রাজা সাহেব, আমাদের এলাকাতে একটা বন্যা আসবে, সে বন্যায় পাগলা পানি আসবে, ওই পানি যেই পান করবে সে পাগল হয়ে যাবে। এটা আগে ভাগে জানা দিছে রাজা সাহেব।
রাজা সাহেব এটা শুনে বলছে, হায় হায় সর্বনাশ, তাহলে তো সারা দেশে মানুষ পাগল হয়ে যাক, অন্তত রাজ পরিবারের লোকজন, মন্ত্রী পরিষদের সদস্য, রাজ দরবারে যারা আছে তারা তো অন্তত সুস্থ থাকতে হবে, সব পাগল হয়ে গেলে দেশ চলবে কেমন? তো ওনারা সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে কিছু পানি মটকা ভরে ভরে রেখে দেওয়া হোক, এই পানিগুলা যখন পাগলা পানি আসবে তখন আমরা এগুলা খেয়ে বাঁচবো, এগুলা খাবো না, যাতে করে আমরা অন্তত পাগল না হই। যে কথা সেই কাজ, পানি রাখা হলো। এখন বন্যায় পাগলা পানি আসছে, পানি খায়া দেশের সব মানুষ পাগল হয়ে গেছে। এখন সব যখন পাগল হয়ে গেছে, এবার পাগলের কাপড় চোপড় তো ঠিক ঠিক নেই, সব আপনার ন্যাংটা আদা ন্যাংটা হয়ে যাতা করতেছে, লাফাচ্ছে। এবার ওই পাগলরা সবাই বলতেছে যে, আচ্ছা আমাদের এই দেশে এই রাজপ্রাসাদের মধ্যে এগুলা কে লুঙ্গি পরে পরে হাঁটে, প্যান্ট পরে পরে হাঁটে, এই পাগল এগুলা কোত্থেকে আসছে? এই বলে সব পাগলরা রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলছে, যে গোটা দেশের মধ্যে আমরা সব মানুষ একরকম, এই পাগল এগুলা কোত্থেকে গজাইলো আবার? এবার রাজ দরবারের মধ্যে যারা রাজবাড়িতে যারা আছে, মন্ত্রী পরিষদের সদস্য, রাজার লোকজন, রাজার ফ্যামিলির সদস্য, এদের কাপড় চোপড়, এদের শানিত, এদের সভ্য পোশাক আশাক দেখে ওই পাগলরা সবাই বলতে লাগলো, আরে এগুলো সব পাগল নাকি? এবার রাজা সাহেব মিটিং ডাকছে যে কি করা যায়, দেশের সব নাগরিকরা আমাদেরকে পাগল বলে ভোট দিচ্ছে, কি করা? তো মন্ত্রী পরিষদের একজন বিচক্ষণ সদস্য উনি পরামর্শ দিলেন, মন্ত্রী সাহেব, রাজা সাহেব, যে দেশে সব মানুষ পাগল হয়ে যায় ওখানে সুস্থ থাকাটা দোষের, এটা উচিত না। চলেন আমরাও পাগলা পানি খাই, খাই আমরাও পাগল হয়ে যায়, নাহলে টিকতে পারবো না। কারণ যে সমাজে সব পাগল হয়ে যায় ওখানে ভালো মানুষ টিকতে, এই বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই? কোন দোকানদারকে যদি বলি, মাসালা জিজ্ঞাসা করতে আসে, হুজুর এইভাবে দোকানদারি করলে জায়েজ হবে? বলি না ভাই, এটা তো না জায়েজ হবে, ধোঁকা দিচ্ছেন আপনি। বলে ভাই আপনার মাসালা শুনে তো না খাই মরতে হবে, কারণ আমার আশেপাশে কোনো দোকানদার এটা করে না, আমি এটা করলে টিকতে পারবো না, কারণ সমাজে সব পাগল হয়ে গেছে, সেখানে আমি একা ভালো থাকতে, যদি এই যুক্তি চলবে না, আমাকে ভালো থাকতেই হবে। কিন্তু বাস্তবতা এরকম যে কঠিন হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। তো এখন মানুষকে নিয়ে হাসাহাসি করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, এটা হারাম। কিন্তু সমাজের মানুষের কাছে এই বিষয়গুলো এরকম সাধারণ হয়ে গেছে যে আপনি হারামকে হারাম বলবেন, খারাপকে খারাপ বলবেন, আপনাকে নিয়ে হাসাহাসি করবেন, মাথা নষ্ট হয়েছে। ঠিক আমার ওই মাসআলা নিয়ে যেটা হয়েছে, ভাইরা আমার, দুনিয়ার মানুষ যা করুক না করুক, দিন শেষে আমাদেরকে আমাদের রবের সামনে যেতে হবে, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনার জীবনের প্রতিটি হারাকাত, প্রতিটি সাকানাত, প্রতিটি সাক্তাত, প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি নড়াচড়া, প্রতিটি অ্যাটিটিউড, প্রতিটি মুভমেন্টের জন্য জবাবদিহি করতে হবে। হয় নেকামলের পাল্লা উঠবে, আর না হলে বদামলের পাল্লা উঠবে। অতএব ঈমানদার কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা উপহাস তামাশা তাচ্ছিল্য এটা করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো ভাইরা আমার, তাহলে এক নম্বর যে বিষয়টি আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই তৃতীয় বিষয়বস্তুর অধীনে ব্যক্তিগত বিভিন্ন চরিত্র, 7টি দুশ্চরিত্র মন্দ স্বভাব থেকে আল্লাহ বেঁচে থাকতে বলেছেন। তৃতীয় এই বিষয়বস্তুর অধীনে তার প্রথমটি হলো কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করতে নিষেধ করেছেন। সোশ্যাল মিডিয়াতে এখন দেখবেন এক ধরনের ভিডিও বাইরে হয়েছে, রোস্টিং ভিডিও। নাম কি? রোস্টিং ভিডিও। মানে কি নামটা খেয়াল করছেন? আমরা মুরগির রোস্ট করি না, এই রোস্টিং ভিডিওতে মানুষের রোস্ট হয়। কেমনে? কেউ একজন হয়তো কোনো ভুল করেছেন বা কোনো অন্যায় করেছেন, অথবা আমি তার গোষ্ঠী উদ্ধার করব আর কি, তো বসে এবার তার ব্যক্তিগত বিষয় আশয় নিয়ে সত্য অসত্য মিলিয়ে মিশিয়ে তাকে অপমান হেয় যত রকম করা যায়, এটা করার মধ্যে এক শ্রেণীর যুবক পোলাপান তারা খুব মজা পায়। অর্থাৎ আমাদের মধ্যে মানবীয় গুণাবলী, মানবিক যে সমস্ত সিফাত আমাদের থাকার কথা, সেগুলো হারিয়ে যেতে যেতে এমন পর্যায়ে চলে গেছি, এগুলো যে দোষের কিছু হতে পারে সেই বোধটুকু পর্যন্ত আমাদের থেকে চলে গেছে। দেখবেন যে ছবি বিকৃতি করা, ইসলামের নামে অনেকে করতেছে। ফেসবুকে দেখবেন যে এক আলেমের মুরিদ, এক আলেমের ভক্ত, এক আলেমের অনুসারী, আর এক আলেমের ছবিটারে ব্যঙ্গ বিদ্রুপ করে কার্টুন টার্টুন বানায় মজা করতেছে। আছে না নাই? হতে পারে মত পার্থক্য, থাকতে পারে কোনো মাসআলায় মত পার্থক্য, থাকতে পারে কোনো বিষয়ে মত পার্থক্য, তাই বলে ব্যঙ্গ আল্লাহ তাআলা নিষেধ করেছেন সে কাজ করতে। এটা শুধু সোশ্যাল মিডিয়াতে হয় না, ডাইরেক্ট হয়। অট্টহাসি, বিদ্রুপের হাসি, ঠাট্টার হাসি আছে না নাই আমাদের মধ্যে? আমার কোনো ভাই ভুল করতে পারে, আমার কোনো বোন ভুল করতে পারে, আমি ঠাট্টার হাসি হাসতে পারি না?
আল্লাহ বলেছেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রা মিনহুম। তুমি যাকে নিয়ে ঠাট্টা করছো হতে পারে আল্লাহর খাতায় সে তোমার চাইতে শ্রেষ্ঠ, হতে পারে সে লোকটা জান্নাতি, কোন একটা তার কাজ, সে লোকটার হয়তো ভালো কাজ তুমি দেখতে পাচ্ছ না, ওকে, হতে পারে তার কোন একটা কাজ আল্লাহ তাআলা পছন্দ করে তাকে জান্নাত দেওয়ার ফয়সালা করে ফেলেছেন, তুমি জানো না। তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি অনেক আমলদার, হয়তো তোমার কোনো বদামলের কারণে আল্লাহ তোমার জন্য জাহান্নামের ফয়সালা করে রাখছে। ইমানদার সেজন্য কখনো কাউকে নিয়ে ব্যঙ্গ করতে 10 বার সে ভাববে যে এটাকে আমার ইমানের সাথে যায় কিনা, কিন্তু আছে এগুলো আমাদের মধ্যে নাই। সাধারণ মানুষের মধ্যে কি বলবে? প্র্যাকটিসিং মুসলমান, ইসলামের নাম দিয়ে আমরা করছি অনেক, আর ব্যক্তি জীবনে তো আছেই সমাজের সর্বত্র। ভাইরা আমার, একজন হয়তো একটা জিনিস বুঝছেন না, একটা জিনিস তার জানার কমতি আছে, মানার কমতি আছে, আপনি পারলে সংশোধন করেন, আর না পারলে হাসাহাসি করবেন না, ব্যঙ্গ বিদ্রুপ করবেন না। আমি একবার একটা মাসআলা বলেছিলাম, আজ থেকে বছর 1.5 বা বছর 2 আগে কিনা, মানে অনেকদিন আগে। আমার কাছে লাইভে প্রশ্ন আসছে, আমার ফেসবুক লাইভে, যে অনেকে একজন আরেকজনের পোস্টে কমেন্টে গিয়ে ফেসবুকে হাহারি এক দেয়, এটা জায়েজ আছে কিনা? আমি উত্তরে বলেছিলাম, এটা যদি কোনো রসিকতামূলক হয়, যিনি পোস্ট করেছেন তিনি নিজেও হাসির একটা কথা বলেছেন, তিনি চাচ্ছেন সবাই একটু বিনোদন পাক, তো ওই বিনোদনের অংশ হিসেবে হা হা করলো, এটা তো দোষের কিছু নেই। কিন্তু একজনের সিরিয়াস একটা জিনিস, একটা মানুষ বিপদে পড়েছে ধরুন, আপনি সেখানে গিয়ে একটা হাহারি এক দিলেন। এরকম সিরিয়াস অনেক বিষয়তে অনেকে হাহারি এক দেয় না। আমরা বলেছিলাম এটা জায়েজ নাই, কারণ আপনি এই যে কোরআনের সূরা হুজরাতে যে মানুষ পরস্পরের প্রতি বিদ্রোহ করতে, মানুষকে নিয়ে হাসাহাসি করতে, তাচ্ছিল্য করতে নিষেধ করেছে, তার লঙ্ঘন হয়, ইমানদারের চরিত্রে হবে না। হ্যাঁ, কোন বিষয় যদি আপনার দ্বিমত থাকে আপনি সমালোচনা করবেন যৌক্তিকভাবে। আমাদের এই মাসআলার বিরুদ্ধে গোটা দেশ, গোটা দুনিয়া গরম হয়ে গেছে, ভারত থেকে, পাকিস্তান থেকে, ইন্দোনেশিয়া থেকে, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আমার ওই ফতোয়ার বিরুদ্ধে আমার ছবি দিয়া ভিডিও, নিউজ রিপোর্ট প্রকাশ হতে লাগলো। অর্থাৎ কারোর ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে হাসাহাসি করা, তাচ্ছিল্য করা বা ব্যঙ্গ বিদ্রুপ করা, এটা যে একজন ভালো মানুষের চরিত্র না, এটা যে একটা দোষের বিষয়, সেটাই সমাজ থেকে সে ধারণাটাই হারিয়ে গেছে। এখন এই কথা যে বলবে তাকে নিয়ে বরং হাসাহাসি করা হবে। ওই যে গল্প শুনেছিলাম যে এক এলাকায় গণকরা বলছে, আগের যুগে মানুষ গণকে বিশ্বাস করত, কুফরি কালাম করে গণকরা অনেক কিছু বলতো। তো এক রাজাকে গণকরা বলছে যে রাজা সাহেব, আমাদের এলাকাতে একটা বন্যা আসবে, সে বন্যায় পাগলা পানি আসবে, ওই পানি যেই পান করবে সে পাগল হয়ে যাবে। এটা আগে ভাগে জানা দিছে রাজা সাহেব। রাজা সাহেব এটা শুনে বলছে, হায় হায় সর্বনাশ, তাহলে তো সারা দেশে মানুষ পাগল হয়ে যাক, অন্তত রাজ পরিবারের লোকজন, মন্ত্রী পরিষদের সদস্য, রাজ দরবারে যারা আছে তারা তো অন্তত সুস্থ থাকতে হবে, সব পাগল হয়ে গেলে দেশ চলবে কেমনে? তো ওনারা সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে কিছু পানি মটকা ভরে ভরে রেখে দেওয়া হোক, এই পানিগুলা যখন পাগলা পানি আসবে তখন আমরা এগুলা খেয়ে বাঁচবো, এগুলা খাবো না, যাতে করে আমরা অন্তত পাগল না হই। যে কথা সেই কাজ, পানি রাখা হলো। এখন বন্যায় পাগলা পানি আসছে, পানি খায়া দেশের সব মানুষ পাগল হয়ে গেছে। এখন সব যখন পাগল হয়ে গেছে, এবার পাগলের কাপড় চোপড় তো ঠিক ঠিক না নেই, সব আপনার ন্যাংটা আদা ন্যাংটা হয়ে যাতা করতেছে, লাফাচ্ছে। এবার ওই পাগলরা সবাই বলতেছে যে আচ্ছা, আমাদের এই দেশে এই রাজপ্রাসাদের মধ্যে এগুলা কে লুঙ্গি পরে পরে হাঁটে, প্যান্ট পরে পরে হাঁটে, এই পাগল এগুলা কোত্থেকে আসছে? এই বলে সব পাগলরা রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলছে, যে গোটা দেশের মধ্যে আমরা সব মানুষ একরকম, এই পাগল এগুলা কোত্থেকে গজাইলো আবার? এবার রাজ দরবারের মধ্যে যারা, রাজবাড়িতে যারা আছে, মন্ত্রী পরিষদের সদস্য, রাজার লোকজন, রাজার ফ্যামিলির সদস্য, এদের কাপড় চোপড়, এদের শানিত, এদের সভ্য পোশাক আশাক দেখে ওই পাগলরা সবাই বলতে লাগলো, আরে এগুলো সব পাগল নাকি? এবার রাজা সাহেব মিটিং ডাকছে যে কি করা যায়, দেশের সব নাগরিকরা আমাদেরকে পাগল বলে ভোট দিচ্ছে, কি করা? তো মন্ত্রী পরিষদের একজন বিচক্ষণ সদস্য উনি পরামর্শ দিলেন, মন্ত্রী সাহেব, রাজা সাহেব, যে দেশের সব মানুষ পাগল হয়ে যায় ওখানে সুস্থ থাকাটা দোষের, এটা উচিত না, চলেন আমরাও পাগলা পানি খাই,
খায় আমরাও পাগল হয়ে যায়, নাহলে টিকতে পারবো না। কারণ যে সমাজে সব পাগল হয়ে যায় ওখানে ভালো মানুষ টিকতে, এই বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই? কোন দোকানদারকে যদি বলি, মাসালা জিজ্ঞেস করতে আসে, হুজুর এইভাবে দোকানদারি করলে জায়েজ হবে? বলি না ভাই, এটা তো না জায়েজ হবে, ধোঁকা দিচ্ছেন আপনি। বলে ভাই আপনার মাসালা শুনে তো না খাই মরতে হবে, কারণ আমার আশেপাশে কোনো দোকানদার এটা করে না, আমি এটা করলে টিকতে পারবো না। কারণ সমাজে সব পাগল হয়ে গেছে, সেখানে আমি একা ভালো থাকতে, যদি এই যুক্তি চলবে না, আমাকে ভালো থাকতেই হবে। কিন্তু বাস্তবতা এরকম যে কঠিন হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। তো এখন মানুষকে নিয়ে হাসাহাসি করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, এটা হারাম। কিন্তু সমাজে মানুষের কাছে এই বিষয়গুলো এরকম সাধারণ হয়ে গেছে যে আপনি হারামকে হারাম বলবেন, খারাপকে খারাপ বলবেন, আপনাকে নিয়ে হাসাহাসি করবেন, মাথা নষ্ট হয়েছে। ঠিক আমার ওই মাসআলা নিয়ে যেটা হয়েছে, ভাইরা আমার, দুনিয়ার মানুষ যা করুক না করুক, দিন শেষে আমাদেরকে আমাদের রবের সামনে যেতে হবে, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনার জীবনের প্রতিটি হারাকাত, প্রতিটি সাকানাত, প্রতিটি সাকতাত, প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি নড়াচড়া, প্রতিটি অ্যাটিটিউড, প্রতিটি মুভমেন্টের জন্য জবাবদিহি করতে হবে। হয় নেকামলের পাল্লা উঠবে, আর না হলে বদামলের পাল্লা উঠবে। অতএব ঈমানদার কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ, ঠাট্টা, উপহাস, তামাশা, তাচ্ছিল্য এটা করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো ভাইরা আমার, তাহলে এক নম্বর যে বিষয়টি আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই তৃতীয় বিষয়বস্তুর অধীনে ব্যক্তিগত বিভিন্ন চরিত্র, ৭টি দুশ্চরিত্র, মন্দ স্বভাব থেকে আল্লাহ বেঁচে থাকতে বলেছেন। তৃতীয় এই বিষয়বস্তুর অধীনে তার প্রথমটি হলো কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করতে নিষেধ করেছেন। সোশ্যাল মিডিয়াতে এখন দেখবেন এক ধরনের ভিডিও বাইরে হয়েছে, রোস্টিং ভিডিও। নাম কি? রোস্টিং ভিডিও। মানে কি নামটা খেয়াল করছেন? আমরা মুরগির রোস্ট করি না, এই রোস্টিং ভিডিওতে মানুষের রোস্ট হয়। কেমনে? কেউ একজন হয়তো কোনো ভুল করেছেন বা কোনো অন্যায় করেছেন, অথবা আমি তার গোষ্ঠী উদ্ধার করব আর কি, তো বসে এবার তার ব্যক্তিগত বিষয় আশয় নিয়ে সত্য অসত্য মিলিয়ে মিশিয়ে তাকে অপমান, হেয়, যত রকম করা যায়, এটা করার মধ্যে এক শ্রেণীর যুবক পোলাপান তারা খুব মজা পায়। অর্থাৎ আমাদের মধ্যে মানবীয় গুণাবলী, মানবিক যে সমস্ত সিফাত আমাদের থাকার কথা, সেগুলো হারিয়ে যেতে যেতে এমন পর্যায়ে চলে গেছি, এগুলো যে দোষের কিছু হতে পারে সেই বোধটুকু পর্যন্ত আমাদের থেকে চলে গেছে। দেখবেন যে ছবি বিকৃতি করা, ইসলামের নামে অনেকে করতেছে। ফেসবুকে দেখবেন যে এক আলেমের মুরিদ, এক আলেমের ভক্ত, এক আলেমের অনুসারী, আর এক আলেমের ছবিটারে ব্যঙ্গ বিদ্রুপ করে কার্টুন টার্টুন বানায় মজা করতেছে। আছে না? নেই? হতে পারে মত পার্থক্য, থাকতে পারে কোনো মাসআলায় মত পার্থক্য, থাকতে পারে কোনো বিষয়ে মত পার্থক্য, তাই বলে ব্যঙ্গ আল্লাহ তাআলা নিষেধ করেছেন সে কাজ করতে। এটা শুধু সোশ্যাল মিডিয়াতে হয় না, ডাইরেক্ট হয়। অট্টহাসি, বিদ্রুপের হাসি, ঠাট্টার হাসি আছে না নাই আমাদের মধ্যে? আমার কোনো ভাই ভুল করতে পারে, আমার কোনো বোন ভুল করতে পারে, আমি ঠাট্টার হাসি হাসতে পারি না? আল্লাহ বলেছেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তুমি যাকে নিয়ে ঠাট্টা করছো, হতে পারে আল্লাহর খাতায় সে তোমার চাইতে শ্রেষ্ঠ, হতে পারে সে লোকটা জান্নাতি, কোন একটা তার কাজ, সে লোকটার হয়তো ভালো কাজ তুমি দেখতে পাচ্ছ না, ওকে, হতে পারে তার কোন একটা কাজ আল্লাহ তাআলা পছন্দ করে তাকে জান্নাত দেওয়ার ফয়সালা করে ফেলেছেন, তুমি জানো না। তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি অনেক আমলদার, হয়তো তোমার কোনো বদামলের কারণে আল্লাহ তোমার জন্য জাহান্নামের ফয়সালা করে রাখছে। ঈমানদার সেজন্য কখনো কাউকে নিয়ে ব্যঙ্গ করতে 10 বার সে ভাববে যে এটাকে আমার ঈমানের সাথে যায় কিনা। কিন্তু আছে এগুলো আমাদের মধ্যে নাই। সাধারণ মানুষের মধ্যে কি বলবে? প্র্যাকটিসিং মুসলমান, ইসলামের নাম দিয়ে আমরা করছি অনেক, আর ব্যক্তি জীবনতে আছে এই সমাজের সর্বত্র। ভাইরা আমার, একজন হয়তো একটা জিনিস বুঝছেন না, একটা জিনিস তার জানার কমতি আছে, মানার কমতি আছে, আপনি পারলে সংশোধন করেন, আর না পারলে হাসাহাসি করবেন না, ব্যঙ্গ বিদ্রুপ করবেন না। আমি একবার একটা মাসআলা বলেছিলাম, আজ থেকে বছর 1.5 বা বছর 2 আগে কিনা, মানে অনেকদিন আগে। আমার কাছে লাইভে প্রশ্ন আসছে, আমার ফেসবুক লাইভে, যে অনেকে একজন আরেকজনের পোস্টে কমেন্টে গিয়ে ফেসবুকে হাহারি এক দেয়, এটা জায়েজ আছে কিনা? আমি উত্তরে বলেছিলাম, এটা যদি কোনো রসিকতামূলক হয়, যিনি পোস্ট করেছেন তিনি নিজেও হাসির একটা কথা বলেছেন, তিনি চাচ্ছেন সবাই একটু বিনোদন পাক, তো ওই বিনোদনের অংশ হিসেবে হা হা করলো, এটা তো দোষের কিছু নাই। কিন্তু একজনের সিরিয়াস একটা জিনিস, একটা মানুষ বিপদে পড়েছে ধরুন, আপনি সেখানে গিয়ে একটা হাহারি দিলেন,
এরকম সিরিয়াস অনেক বিষয়তে অনেকে হাহা রিয়েক্ট দেয় না। আমরা বলেছিলাম এটা জায়েজ নাই। কারণ আপনি এই যে কোরআনের সূরা হুজরাতে যে মানুষ পরস্পরের প্রতি বিদ্রোহ করতে, মানুষকে নিয়ে হাসাহাসি করতে, তাচ্ছিল্য করতে নিষেধ করেছে, তার লঙ্ঘন হয়, ইমানদারের চরিত্রের হবে না। হ্যাঁ, কোনো বিষয় যদি আপনার দ্বিমত থাকে আপনি সমালোচনা করবেন যৌক্তিকভাবে। আমাদের এই মাসআলার বিরুদ্ধে গোটা দেশ, গোটা দুনিয়া গরম হয়ে গেছে। ভারত থেকে, পাকিস্তান থেকে, ইন্দোনেশিয়া থেকে, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আমার ওই ফতোয়ার বিরুদ্ধে আমার ছবি দিয়া, ভিডিও, নিউজ, রিপোর্ট প্রকাশ হতে লাগলো। অর্থাৎ কারোর ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে হাসাহাসি করা, তাচ্ছিল্য করা বা ব্যঙ্গ বিদ্রুপ করা, এটা যে একজন ভালো মানুষের চরিত্র না, এটা যে একটা দোষের বিষয়, সেটাই সমাজ থেকে সে ধারণাটাই হারিয়ে গেছে। এখন এই কথা যে বলবে তাকে নিয়ে বরং হাসাহাসি করা হবে। ওই যে গল্প শুনেছিলাম যে এক এলাকায় গণকরা বলছে, আগের যুগে মানুষ গণকে বিশ্বাস করত, কুফরি কালাম করে গণকরা অনেক কিছু বলতো। তো এক রাজাকে গণকরা বলছে যে রাজা সাহেব, আমাদের এলাকাতে একটা বন্যা আসবে, সে বন্যায় পাগলা পানি আসবে, ওই পানি যেই পান করবে সে পাগল হয়ে যাবে। এটা আগে ভাগে জানা দিছে রাজা সাহেব। রাজা সাহেব এটা শুনে বলছে, হায় হায় সর্বনাশ, তাহলে তো সারা দেশে মানুষ পাগল হয়ে যাক, অন্তত রাজ পরিবারের লোকজন, মন্ত্রী পরিষদের সদস্য, রাজ দরবারে যারা আছে তারা তো অন্তত সুস্থ থাকতে হবে, সব পাগল হয়ে গেলে দেশ চলবে কেমন? তো ওনারা সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে কিছু পানি মটকা ভরে ভরে রেখে দেওয়া হোক, এই পানিগুলা যখন পাগলা পানি আসবে তখন আমরা এগুলা খেয়ে বাঁচবো, এগুলা খাবো না, যাতে করে আমরা অন্তত পাগল না হই। যে কথা সেই কাজ, পানি রাখা হলো। এখন বন্যায় পাগলা পানি আসছে, পানি খায়া দেশের সব মানুষ পাগল হয়ে গেছে। এখন সব যখন পাগল হয়ে গেছে, এবার পাগলের কাপড় চোপড় তো ঠিক ঠিক না নেই, সব আপনার ন্যাংটা আদা ন্যাংটা হয়ে যাতা করতেছে, লাফাচ্ছে। এবার ওই পাগলরা সবাই বলতেছে যে আচ্ছা, আমাদের এই দেশে এই রাজপ্রাসাদের মধ্যে এগুলা কে লুঙ্গি পরে পরে হাঁটে, প্যান্ট পরে পরে হাঁটে, এই পাগল এগুলা কোত্থেকে আসছে? এই বলে সব পাগলরা রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলছে যে গোটা দেশের মধ্যে আমরা সব মানুষ একরকম, এই পাগল এগুলা কোত্থেকে গজাইলো আবার? এবার রাজ দরবারের মধ্যে যারা রাজবাড়িতে যারা আছে, মন্ত্রী পরিষদের সদস্য, রাজার লোকজন, রাজার ফ্যামিলির সদস্য, এদের কাপড় চোপড়, এদের শানিত, এদের সভ্য পোশাক আশাক দেখে ওই পাগলরা সবাই বলতে লাগলো, আরে এগুলো সব পাগল নাকি? এবার রাজা সাহেব মিটিং ডাকছে যে কি করা যায়, দেশের সব নাগরিকরা আমাদেরকে পাগল বলে ভোট দিচ্ছে, কি করা? তো মন্ত্রী পরিষদের একজন বিচক্ষণ সদস্য উনি পরামর্শ দিলেন, মন্ত্রী সাহেব, রাজা সাহেব, যে দেশে সব মানুষ পাগল হয়ে যায় ওখানে সুস্থ থাকাটা দোষের, এটা উচিত না। চলেন আমরাও পাগলা পানি খাই, খায় আমরাও পাগল হয়ে যায়, নাহলে টিকতে পারবো না। কারণ যে সমাজে সব পাগল হয়ে যায় ওখানে ভালো মানুষ টিকতে, এই বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই? কোন দোকানদারকে যদি বলি, মাসালা জিজ্ঞাসা করতে আসে, হুজুর এইভাবে দোকানদারি করলে জায়েজ হবে? বলি না ভাই, এটা তো না জায়েজ হবে, ধোঁকা দিচ্ছেন আপনি। বলে ভাই আপনার মাসালা শুনে তো না খাই মরতে হবে, কারণ আমার আশেপাশে কোনো দোকানদার এটা করে না, আমি এটা করলে টিকতে পারবো না। কারণ সমাজে সব পাগল হয়ে গেছে, সেখানে আমি একা ভালো থাকতে, যদি এই যুক্তি চলবে না, আমাকে ভালো থাকতেই হবে। কিন্তু বাস্তবতা এরকম যে কঠিন হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। তো এখন মানুষকে নিয়ে হাসাহাসি করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, এটা হারাম। কিন্তু সমাজের মানুষের কাছে এই বিষয়গুলো এরকম সাধারণ হয়ে গেছে যে আপনি হারামকে হারাম বলবেন, খারাপকে খারাপ বলবেন, আপনাকে নিয়ে হাসাহাসি করবেন, মাথা নষ্ট হয়েছে। ঠিক আমার ওই মাসআলা নিয়ে যেটা হয়েছে, ভাইরা আমার, দুনিয়ার মানুষ যা করুক না করুক, দিন শেষে আমাদেরকে আমাদের রবের সামনে যেতে হবে, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনার জীবনের প্রতিটি হারাকাত, প্রতিটি সাকানাত, প্রতিটি সাকতাত, প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি নড়াচড়া, প্রতিটি অ্যাটিটিউড, প্রতিটি মুভমেন্টের জন্য জবাবদিহি করতে হবে। হয় নেকামলের পাল্লা উঠবে, আর না হলে বদামলের পাল্লা উঠবে। অতএব ঈমানদার কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ, ঠাট্টা, উপহাস, তামাশা, তাচ্ছিল্য এটা করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।